নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবে সবে গাছগুলোতে জল দিলাম। গাছগুলোর এখন জলের খুব দরকার। যে বিচ্ছিরিভাবে রোদ থাকে সারাদিন, আর তার উপরে যা গরম, সত্যি গাছগুলো তো আর বলতে পারে না। সকালবেলায় জল দিই, আবার দেখি দুপুরের রোদে একদম নেতিয়ে যায়। দুপুরবেলাতেও এখন একটু করে জল দিতে হয়, আবার বিকেলবেলা জল দিতে হয়, 3 বেলা এখন গাছে জল দিতে হয়। ওরা বলতে পারে না, ওদেরও কিন্তু আমাদেরই মতন এখন জল খুব বেশি করে প্রয়োজন। আচ্ছা, এই গরমে কিচেনে না এসে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অন্য কোনো উপায় আছে? আমাকে একটু জানিও তো। সত্যি বলছি, গরমে এই কিচেনে আসলেই আরও বেশি করে গরম লাগতে শুরু করে সত্যি। আর যদি ফ্রিজে দেখি এরকম ফুলকপি বাঁধাকপি পড়ে আছে, তাহলে আরও কেমন মাথা গরম হয় বলো তো। এই গরমে ভালো লাগে এসব, কিন্তু কি করব, বাজারে তো কিছুই নেই। ফুলকপি বাঁধাকপি ছাড়া আর কিছুই এখানে পাওয়া যাচ্ছে না। কি জ্বালাতন। তো যাই হোক, ফুলকপিটা আজকেই শেষ, কারণ ফুলকপি সেই কবে এনেছিলাম একটুখানি সেটাই পড়েছিল, সেটাই আমি আজকে রান্না করছি। ফুলকপি আর আলু দিয়ে একটুখানি ভাজবো। তা কড়াই একটু সর্ষের তেল, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার ভেতরে দিয়ে দিয়েছি আমি একটুখানি পেঁয়াজ, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার ভেতরে দিয়ে দিয়েছি আমি কেটে রাখা আলু আর ফুলকপি। এবার নুন আর হলুদ দিয়ে এটাকে শুধু ভাজা ভাজা করে নেবো, একটু ঢেকে ঢেকে ভাজবো। অল্প তেলেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার দেখো দিয়ে দিলাম হলুদ। আবার ভালো করে নাড়া দিয়ে আমি ঢেকে রেখে দেবো। এতেই কিন্তু ওটা খুব ভালো হয়ে যাবে। দেখো ঢাকনা খুলে নিয়েছি, আমার কিন্তু ভাজা প্রায় কমপ্লিট, ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে আবার ঢেকে রেখে দিলাম। এবার ফুলকপিটাকে নামিয়ে নিয়ে আমি ওই কড়াইতেই আবার বসিয়ে দিচ্ছি একটুখানি ডিমের ঝোল। দুটো ডিমের কি আর ঝোল করে বলো তো, ওই কারণে ঝোল তো করা ছেড়েই দিয়েছি, শুধু ডিম সিদ্ধই খাই। তো যাই হোক, আজকে একটু ইচ্ছা হলো ঝোল করব। তা কড়াইতে অল্প একটু সর্ষের তেলের মধ্যে একটি রাঁধুনি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছিলাম। টমেটোটা নরম হয়ে গেছে। এইবার দেখো ওর ভেতরে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার এই দিয়ে আবার খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আমি কষাই, আমি তেলের উপরে কখনোই কষাই না, তোমরা জানো। তো দেখো কষানো কিন্তু হয়ে গেছে। এইবার আমি সিদ্ধ ডিম দুটো দিয়ে দিলাম। ডিম কিন্তু আমি আলাদা করে ফ্রাই করি না। ফ্রাই করে যদি ডিমের ঝোল করা হয় খুব ভালো টেস্ট হয়, কিন্তু ওতে ডিমের পুষ্টিগুণ অনেকটা নষ্ট হয়ে যায়। তো যে কারণে আমি সিদ্ধ ডিমটাকেই ঝোলের মধ্যে দেওয়ার চেষ্টা করি, আলাদা করে আর ফ্রাইটা আমি করি না। তো দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম জল দিয়ে অল্প একটু সময় ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেলে, নুন ঝাল ঠিক থাকলে একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে নিয়ে আমি নামিয়ে নেব। খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে, ভাজা মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু সময় ফুটিয়ে আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম, ডিমের ঝোল একদম তৈরি। দারুণ টেস্টি ডিমের ঝোল। এতক্ষণে ব্রেকফাস্ট করবার সময় আমি পেয়েছি। তো আজকের ব্রেকফাস্ট আমার দারুণ ইন্টারেস্টিং। এই গরমে সব থেকে প্রিয় পান্তা ভাত। আরে কালকের একটু ভাত ছিল, তা সেই ভাতটুকুকে আমি আর জোর করে খাইনি, ওইটুকুর মধ্যে জল ঢেলে রেখে দিয়েছিলাম। তো এখন সেই ভাতটুকু আমি নিয়েছি, তার ভেতরে নিয়ে নিলাম আমি কাঁচা পেঁয়াজ, লঙ্কা নেবো না, এখন ঝাল খেতে ইচ্ছা করছে না। তো এর ভেতরে নেব আমি মুড়ি, আর নেব সামান্য একটু চানাচুর আর একটু লবণ। ওফ, দারুণ টেস্ট, দারুণ। পান্তা ভাত তো আমরা অনেকে অনেক রকমভাবে খেতে পছন্দ করি, আর অনেক রকমভাবে খাওয়াও যায়। এই রকমভাবে তোমরা একবার খেয়ে দেখো, যদি কেউ খেয়ে থাকো তো টেস্ট জানো, যে খাওনি একবার খেয়ে দেখো, দারুণ টেস্টি হয়, দারুণ। খিদে পেয়ে গেছিলো, খাবারটা খেয়ে নিলাম। এইবার আবার শুরু করে দিয়েছি রান্না এখনও শেষ হয়নি। না, এখন দুপুরে রান্না বা রাতে রান্না করছি না, এটা হচ্ছে ছেলের টিফিন। তো ছেলের টিফিনে আজকে আমি দেবো একটুখানি, এখানকার মানুষেরা বলে শিরা, আর আমি তো বলি সুজির হালুয়া। একটুখানি ঘি গরম করে তার ভেতরে দিয়ে দিয়েছি আমি সুজি। এই সুজিটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এইবার দেখো এর ভেতরে কিছুই কিন্তু দেইনি, কোনো এলাচ দেইনি, কোনো তেজপাতা দেইনি, কোনো ড্রাই ফ্রুটস দেইনি, শুধু ঘিয়ের মধ্যে সুজিটাকে লাল লাল করে ভেজে সামান্য একটু লবণ দিয়েছি। আর এইবার এর ভেতরে অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করেই যাচ্ছি, কন্টিনিউয়াসলি নাড়তে হবে এবং অল্প অল্প করে জল দিতে হবে। একবারে
জল দেওয়া যাবে না, এটা কিন্তু একটু ঝুরঝুরে তৈরি হবে। এইবার আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা বাড়িতে গেস্ট আসলে যদি এটা বানাই তাহলে স্বাদের জন্য আমি যতটা সুজি ততটা চিনি দেবো, কিন্তু এটা যেহেতু নিজেরা খাচ্ছি বা ছেলেকে টিফিনে দিচ্ছি ওই কারণে একটু হেলথের কথা চিন্তা করে চিনিটা আমি অল্প দেবো। এটা হালকা মিষ্টি হবে, সামান্য একটু নোনতা ভাব থাকবে, দারুণ টেস্টি, আর বাচ্চাদের মুখে কিন্তু এটা দারুণ লাগে। আমার ছেলে তো খুব ভালোবাসে খেতে এটা। এই যে টিফিনটা আমি প্যাক করছি একটুও ফেরত আসবে না, ওর ফ্রেন্ডসদেরকে দেবে, আবার নিজেও খাবে, বাড়ি এসে বলবে মাম্মা দারুণ হয়েছিল। ও খুব ভালোবাসে এটা খেতে। সিরিয়াসলি এটা আমাদের বড়দের মুখেও কিন্তু দারুণ লাগে। আর এটা এমনই একটা খাবার, এই পুরোটা যদি খায় আর তার সাথে একটু জল, ব্যাস বাড়ি আসা পর্যন্ত নিশ্চিন্ত, পেট একদম ভরা থাকবে। অনেক তো সলিড ফুড রান্না হয়ে গেল, এইবার আমি একটু লিকুইড কিছু বানাই। হ্যাঁ, এই গরমে লিকুইড মানে আমাদের প্রত্যেকের এখন বডিতে লিকুইড জিনিসই বেশি দেওয়া উচিত। তো বারবার করে তো জল খেতে ভালো লাগছে না, আর আমরা কি করছি, তার জন্য বাজার চলতেই কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসছি, ফ্রিজে মজুত রেখে সেগুলো খাচ্ছি। একদম না, এটা কিন্তু একদমই করা উচিত না। আমার ফ্রিজে যদি তোমরা দেখো, আমার ফ্রিজে না জলের বোতল পাবে না কোল্ড ড্রিঙ্ক পাবে, ওগুলো আমাদের কেনাই হয় না, আমরা খাই না। আমার বর বিশেষ করে একদমই পছন্দ করে না। তো যাই হোক, এমন একটা ড্রিঙ্ক বানাচ্ছি, এটা কিন্তু যে কোনো সফট ড্রিঙ্ককে হার মানাবে। দেখো আমি তেঁতুলটাকে ধুয়ে একটা শেকার বোতলে ঢেলে দিলাম। এইবার তার ভেতরে দিলাম আমি গুড়। যতটা তেঁতুল নিয়েছি গুড়টাও সেই রকম আন্দাজ মতো নিতে হবে, তেঁতুল বুঝে গুড়টাকেও আন্দাজ মতো নিয়ে নিলাম। নিয়ে এবার এর ভেতরে দেবো সামান্য একটুখানি লবণ আর দেবো পরিমাণ মতন জল। এইবার দিচ্ছি একটুখানি, দেখো লবণও খুব বেশি দিতে হবে না, তেঁতুল বুঝে একটু লবণ দিতে হবে। এইবার পুরো শেকার বোতলটাকে ভরে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মুখ আটকে ভালো করে শেক করে আমি রেখে দেবো। তেঁতুলটাকে পুরো ছাড়তে দেওয়ার সময় দিতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা অসাধারণ আসবে। শেকার বোতলে এরকম একটা স্প্রিং দেওয়া থাকে, স্প্রিংটা দিয়ে দিলাম যাতে যাই আমি শেক করব সেই শেকটা যেন খুব ভালো হয়। তো এবার আমি ছাঁকনিটাকেও লাগিয়ে দিলাম, লাগিয়ে এইবার ভালো করে বোতলের মুখটা আমি আটকে এটাকে কিছুক্ষণ শেক করব। এবার এটাকে কিছুক্ষণ শেক করে এরকমভাবেই আমি এটাকে রেখে দেবো। তেঁতুলটা ভালো করে গলতে দেওয়ার একটু সময় দিতে হবে, যখন খাবো তখন এটাকে ছেঁকে খাবো। এইভাবে এটা ধরে ফ্রিজেও রেখে দেওয়া যেতে পারে, অথবা যখন আমরা গ্লাসে নেব খাওয়ার জন্য তখন গ্লাসের মধ্যে দুটো আইস কিউব দেওয়া যেতে পারে। এই দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি ছেলে স্কুলে। আর বলো না, যত সব ঝামেলা। সেদিনকার ভর্তি করিয়ে আসলাম, তখনই বলতে পারতো, বলেনি। এখন বলছে জুডোর ফিস জমা দিতে হবে, ইয়ারলি এক্সামিনেশন ফিস। তাই আজকে আমি ফিসটাও জমা করে আসি আর ছেলেকেও দিয়ে আসি। চলে আসলাম বাড়ি। উফ, এই গরমে যে কি কষ্ট সত্যি। যারা বাইরে বেরোচ্ছে কাজের জন্য, পুরুষ মহিলা সবার কথাই বলছি, কি কষ্ট না বাইরে বেরোলে। আমরা যারা হোম মেকার, যারা ঘরে থাকি ম্যাক্সিমাম টাইম, আমরা অতটাও উপলব্ধি করতে পারি না যতটা কষ্ট সত্যি বাইরে বেরোলে হয়। হ্যাঁ, আমরা আবার কিচেনে যখন থাকি তখন আমাদের যে পরিমাণ কষ্টটা হয় সেটা আবার তারা বুঝতে পারে না। যাই হোক, কষ্ট আমাদের সবারই আছে এই গরমে। তো দেখো আমি বাড়ি ফিরেই কিন্তু এই ড্রিঙ্কটা নিয়ে বসে পড়েছি। সিরিয়াসলি বলছি, একটা অসাধারণ ড্রিঙ্ক, যে কোনো সফট ড্রিঙ্ককে হার মানায়। তোমরা যারা খেয়েছো বা খাও তারা তো জানোই, আর যারা খাও না তারা অবশ্যই এই ইমলি শরবতটা একবার বানিয়ে খাও। এই বাজার চলতি কোল্ড ড্রিঙ্কে কোনো রকমের গুণ নেই, কোনো পুষ্টিগুণ আমরা তার থেকে পাই না, বরঞ্চ উল্টে আমাদের অনেক ক্ষতি হয়। আর এই ড্রিঙ্কটা যেমন হেলদি তেমনি টেস্টি। এটাতে রয়েছে তেঁতুল, ভিটামিন সি রয়েছে তাতে প্রচুর পরিমাণে, রয়েছে গুড়, শর্করা যেটা আমাদেরকে এনার্জি দেবে, আর রয়েছে লবণ, আয়োডিন রয়েছে তাতে, আর তার সাথে জল। সবটাই আমাদের শরীরের জন্য ভীষণভাবে প্রয়োজনীয় এবং উপকারী। তো যেমন উপকারী তেমনি কিন্তু শরীর ঠান্ডাও রাখবে। এই গরমে স্বস্তি দেওয়ার মতন একটা পানীয়, প্রত্যেকে খেয়ে দেখো। সত্যি এই রোদে বেরিয়ে বাজার করতে আর ভালো লাগে না। তো আমি তো রবিবারে বাজারে যাইনি। আজকে এই বাবানকে স্কুলে দিয়ে ফেরার সময় এই সামনের দোকান থেকে আমি নিয়ে আসলাম। 2 কেজি পেঁয়াজ আনলাম, 15 টাকা করে নিল। আর তার সাথে এনেছি একটুখানি টমেটো। তো টমেটোটাকেও আমি গুছিয়ে রেখে দিচ্ছি, টমেটোটা কমে পেয়েছি, 10 টাকা কেজি। আর আনলাম 10 টাকার কাঁচা লঙ্কা। আগের লঙ্কাগুলোকে
বার করে কাগজটাকে আজকে চেঞ্জ করে নিই। লঙ্কা রাখবার সময় সবসময় বক্সের মধ্যে একটা পেপার রেখে দিতে হবে। এক্সট্রা জলটা পেপার সোক করে নেয়, তাহলে লঙ্কাগুলো সহজে খারাপ হয় না। টিস্যু দিয়ে ভালো করে বক্সটাকে আগে একটু মুছে নিচ্ছি। এবার এর ভেতরে একটা পেপার আমি পাতবো, পেতে তার মধ্যে লঙ্কাগুলোকে রাখবো। একেবারে লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে তারপরে রাখছি। এমনিভাবে রাখলে লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, সহজে নষ্ট হবে না বা পচে যাবে না। লঙ্কার বক্সের মধ্যে আমি আদাটাকেও রেখে দিই, আদা, লঙ্কা আর তার সাথে লেবু। এই 4টে লেবু নিয়েছে 20 টাকা। লেবুগুলো কিন্তু আজকে বেশ ভালোই বড় বড় পেয়েছি। যাই হোক, এবার সবগুলো একসাথে আমি বক্স ভরে রেখে দিলাম। অনেক দিন পর্যন্ত কিন্তু এই লঙ্কা, লেবু খুব ভালো থাকবে। একদম সামনেই দোকান, নিচে নামলেই দোকান, কিন্তু এই দোকানে তো সবসময় সব জিনিস পাওয়া যায় না, ওই কারণে দূরের মার্কেটটাতে যেতাম। যাক, দূরের মার্কেটটাতে আর যাবো না, একদম এই সামনে থেকেই নিয়ে আসবো। তো কি ছিল জানো দোকানে আজকে? ওই লঙ্কা, লেবু এর তো এনেছি, পেঁয়াজ এনেছি, আর তার সাথে পেয়েছি সবজির মধ্যে পেয়েছি ভেন্ডি, একটু কুমড়ো আর একটু উচ্ছে। আর কিছুই সবজি পাইনি। এই ভেন্ডি, কুমড়ো আর উচ্ছে, এই 3টে সবজি দিয়ে কী করে আমার চলবে জানি না। যাই হোক, যা পেয়েছি তাই নিয়ে এসেছি। এই দেখো, আজকে একটা ভালো জিনিস পেয়েছি, সেটা হচ্ছে কাঁচা আম। কাঁচা আম আজকে 30 টাকা কেজিতে পেয়েছি, নিয়ে এসছি। তবে খুব শক্ত না জানো, একটু নরম নরম হয়ে গেছে, মানে এই গরমে রোদে একটু নরম নরম হয়ে গেছে। যাই হোক, ভাবছি একটুখানি চাটনি রান্না করব, একটু টক ডালও খাবো। আর শশা পেলাম, শশাও নিয়ে আসলাম। শশা নিল 30 টাকা কেজি। এখানে সবুজ শশাও পাওয়া যায়, কিন্তু সেটা খুব রেয়ার। এই শশাটাই বেশি পাওয়া যায়, সাদা শশা। এইবার যেটুকু কাজকর্ম ছিল সব সেরে আবার স্নান করে চলে এসেছি খেতে। নিয়ে নিলাম ভাত, ফুলকপি আলু ভাজা, আর তার সাথে ডিমের ঝোল। যাই, এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেই। একাই খেতে হবে, কেউ নেই সঙ্গ দেওয়ার। দেখতে দেখতে দেখো 6টা 15 হয়ে গেছে। এইবার ছেলেকে আনতে যেতে হবে। 6টা 20-21 মধ্যেই ওর বাসটা চলে আসে। বাস থেকে নেমেও একাই ঘরে চলে আসতে পারতো, কিন্তু রাস্তাটা ক্রস করতে হবে, একদম ঘরের সামনেই নামায়। এবার প্যারেন্টস ছাড়া ছাড়বে না। যাই, গিয়ে নিয়ে আসি। এইবার আমার ছেলেকেও এই ইমলি শরবতটা দেই। এই শরবতটা খেলে ও যতটা ক্লান্ত হয়ে এসছে তার থেকে অনেকটা বেশি এনার্জি পেয়ে যাবে। বেশি করে বানিয়ে রেখে দিলে বাড়িতে কেউ আসলে, কোনো গেস্ট আসলে বা বাড়ির লোকেরা ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে তাদেরকে এরকম দিলে তারা কিন্তু সত্যি খুব খুশি হয়। কেমন রে? এদিকে তাকিয়ে বল। সারা দিন ব্যস্ততায় কাটছে আজকে। সকাল থেকে ঘরের কাজ সারা, আবার স্কুলে যাওয়া, আবার বাড়ি ফিরে একটু রেস্ট নিতে না নিতে ছেলে চলে এসছে। এবার আবার সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা দিতে হবে, ওকে নিয়ে পড়তে বসাতে হবে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো।